হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চানা মশলার রেসিপি। একদম ঘরোয়া উপায়ে নিরামিষ পদ্ধতিতে খুব সিম্পল একটি রান্না, চানা মশলা। চানা মশলা বানানোর জন্য আমি কাবলি ছোলাগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 8 থেকে 9 ঘন্টা আগে ভেজাতে পারেন। ছোলাগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল, 2 থেকে 3 চামচ মতো দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা এলাচ আর 1 টুকরো দারচিনি, আর দেব সামান্য একটু গোটা জিরে, আর দেব 2টো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দেব 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ নুন। যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম 1 চামচ মতো, তাই আবার আমি সামান্য লবণ দিলাম। নুনটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো টেস্ট করে দেবেন। এবার আমি খুব সামান্য একটু জল দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। জল দেওয়ার পর আবারও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষতে কষতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। কাবলি ছোলাগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু মশলা আমাদের আগে থেকে ভালো করে কষানো হয়ে গেছে আর চানাও আমাদের সিদ্ধ করা হয়ে গেছে, তাই খুব বেশি কষাতে হবে না। আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে সানরাইজের এই চানা মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়েও মশলা বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে মিডিয়াম আঁচে করে রেখে দিয়েছিলাম মিনিট 10 জন্য, যাতে করে ছোলার সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দেব সানরাইজের চানা মশলাটা। আমি পুরো একটা প্যাকেটই দিয়ে দিয়েছি। মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন আমি কিন্তু খুব বেশি ঘন করিনি, আবার খুব বেশি পাতলা ঝোলও করিনি, মিডিয়াম রেখেছি। তো রান্না আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা এটাকে নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি পাতা। মেথি পাতা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে। তো চানা মশলা কিন্তু আমাদের পুরো রেডি। এটি কিন্তু খুব সিম্পল এবং খুব সাধারণ ভাবে আমি বানিয়েছি, একদম ঘরোয়া উপায়ে, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ উপায়ে আমি কিন্তু এটা বানিয়েছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও পেতে।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।